আজকে চিত্রনায়ক সালমান শাহর বাড়িতে এসেছি। আমরা জানবো তার ব্যবহৃত জিনিস সম্পর্কে, জানবো তার এখানকার দর্শক ভক্তদের ভালোবাসার কথা। সেই সঙ্গে আমরা কথা বলবো সালমান শাহ সেই সময়কার বিভিন্ন স্মৃতি, শৈশবে থাকা, কোথায় বেড়ে উঠেছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে এগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো। আমরা একটু দেখাতে চাই প্রিয় নায়কের এই যে ঘরটা, এবং এই ঘরে রয়েছে সালমান শাহর অসংখ্য ছবি, এবং শাহরুখ খানের সঙ্গে যখন একটি ছবি তুলেছেন সেই ছবিটিও আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সালমান শাহ ভবনে আছি। আমরা দেখব সালমান শাহ যে ঘরে থাকতেন এই ঘরটিতে প্রবেশ করলাম, এবং শুটিং শেষ করে তিনি এই ঘরে থাকতেন। এই ঘরে তার অসংখ্য স্মৃতি এখনও জড়িয়ে আছে, যে স্মৃতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই তিনি যে ক্যাপ পরিধান করতেন এটি একটি তার মধ্যে অন্যতম। এছাড়াও আরও আছে এই যে হেড, অবশ্যই আপনারা এটি দেখেছেন। এই ক্যাপ পরেই তিনি সিনেমার শুটিং করতেন। তার এই ব্যবহৃত জিনিসগুলো এখনও এখানে সসজ্জিতভাবে রয়েছে। এই ক্যাপ যেটি আমি মাথায় পরিধান করলাম, এগুলো পরেই কিন্তু সালমান শাহ শুটিং করতেন। কি স্টাইলিশ ছিলেন সেই 90 দশকের সেই সময়কার রুচি, যা এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। এই যে ভিএসএস প্লেয়ার, এই প্লেয়ারে তিনি কিয়ামত সে কিয়ামত তাক ইন্ডিয়ান সিনেমাটি 30 বার এই ভিসিআরই দেখেছেন, সেই তথ্যটা আমরা পেয়েছি। এবং শুটিং শেষ করে ঢাকা থেকে যখন তিনি এখানে আসতেন, তিনি এখানে এইভাবেই বসে সময় কাটাতেন, রেস্ট করতেন, এবং তার ব্যবহৃত জিনিসগুলো এখন এই ঘরে সজ্জিত রাখা হয়েছে। এই ঘরটিতে আরও রয়েছে তার শুটিংয়ে ব্যবহৃত বিভিন্ন চাকু, যিনি নেপাল থেকে নিয়েছেন। এখানে একটা রয়েছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় ব্যবহৃত হয়েছে সেই সমস্ত চাকু তৎকালীন, এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সমস্ত কিছু চিত্রনায়ক সালমান শাহর ব্যবহৃত জিনিস, বিভিন্ন সিনেমায় তিনি ব্যবহার করেছেন। শুটিং শেষ করে ঢাকা থেকে যখন তিনি সিলেটে আসতেন, এই রাজকীয় খাটে তার সময় কাটাতেন, এবং এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই ঘরেই। সেটি কিন্তু আমরা জেনেছি তার মামার কাছ থেকে। তো এখানে এই ঘরটিতে মোটামুটি যে সমস্ত জিনিসপত্র সাজানো আছে সেগুলো আমরা দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। একটু হলেও আপনাদেরকে দেখালাম সালমান শাহর ব্যবহৃত জিনিস। চলচ্চিত্রের পর্দায় আপনারা অবশ্যই এগুলো খুঁজে পাবেন।